আসসালামু আলাইকুম সবাইকে। তো যাদের ফেসবুকের এরকম ইস্যু আছে তারা কিভাবে এই ইস্যুটাকে সলভ করবেন সেই বিষয়ে আজকে কথা হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। তো এটা ঠিক করার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে। এখানে গিয়ে আপনাকে ফেসবুক লিখে সার্চ করতে হবে। আমি কিন্তু অলরেডি ফেসবুক লিখে সার্চ করেছি। এখানে যদি আপনাকে দেখা যায় আপডেট করতে বলে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আমার আপডেট করা ছিল না, আমি কিন্তু আপডেট করতেছি। আপনারাও সেম প্রসেসে কাজটা করবেন। আপডেট করতে বলে আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পর এখানে ইনস্টল হবে। আপডেট কিন্তু হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। আবার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা অফিসিয়াল যে ভার্সনটা আছে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর আপনারা যে 3 লাইনস আছে, এখানে যে 3 লাইনটা আছে অবশ্যই আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে সেইটা থেকে কাজ করতে হবে। লাইট থেকে কাজ করলে কিন্তু হবে না। তো এখানে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি আপনার প্রোফাইলে ঢুকে যাবেন। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ঢুকে যাবেন। এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখা যাচ্ছে আপনাদের সি অল যে অপশনটি আছে, এখানে এই সি অলে কিন্তু ক্লিক করে দিতে হবে। সি অলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে আমাদের পেজের উপর একটু ইস্যু চলে এসেছে। এখানে লেখা আছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজ টুলস। মানে এখানে মনিটাইজ যে ইস্যুটা আছে এইটা আপনার লং টাইমের জন্য চলে আসছে। তো এইটা থাকলে আপনারা আপনাদের মনিটাইজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কি না, বা যাদের মনিটাইজ নেই কিন্তু এইরকম অপশন চলে আসছে তারা মনিটাইজ করতে পারবেন কি না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এবং অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে সিম্পল একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। দেন ভিউ, এইটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে যে অপশনটি আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর অ্যাড অন রিলস, যাদের অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস এগুলো মনিটাইজ করা আছে, যদি এরকম ইফেক্ট পড়ে থাকে অবশ্যই এইগুলো থেকেও স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। দেন এরপর আপনাদের কাজ হবে এখান থেকে ব্যাক করা। ব্যাক করার পর এখানে যে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে এই যে 3 ডট, এই 3 ডটের উপর একটা ক্লিক করে দিবেন। 3 ডটের উপর ক্লিক করার পর এখানে কপি করে নেবেন লিঙ্কটা, ঠিক আছে। এখানে অবশ্যই আপনাদের প্রোফাইল যে স্ট্যাটাসটা আছে, এই যে এখানে যে প্রোফাইল স্ট্যাটাস এটার উপর একটা ক্লিক করে দিয়ে আগে আপনার প্রোফাইল স্ট্যাটাসটা চেক করে নেবেন, ঠিক আছে। তো প্রোফাইল স্ট্যাটাস কিন্তু গ্রিন। এখানে যদি ইস্যু থাকতো তাহলে নিচে কিন্তু সাম ইস্যু লেখা থাকতো। এখানে দেখা যাচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশনটা যেটা, এটা কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন যেটা এটা অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশন যেটা এটা লিমিটেড করে দিয়েছে। মার্কেট প্লেসে যে যারা কাজ করবে তাদের জন্য এটা থাকবে। এটাও কিন্তু আমার অ্যাক্টিভ আছে। তো এখানে সমস্যা লিমিটেড যেটা মনিটাইজ, এটা লিমিটেড করার কারণ এখানে লাইভ স্ট্রিম করতে হবে, অরিজিনালিটি শো করাতে হবে। আমার মূলত লাইভ স্ট্রিম করা আছে কিন্তু কিছু ছিল, কিছু ডিলিট হয়ে গেছে। এখানে কন্টিনিউ আপনাকে 1 সপ্তাহ থেকে 14 দিন লাইভ স্ট্রিম করতে হবে, 30 মিনিট থেকে 1 ঘন্টা এরকম, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার মনিটাইজটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এখন দেখাবো যে কীভাবে এটা ইস্যুটা রিমুভ করবেন। হ্যাঁ, ব্যাক করতে হবে। ব্যাক করার পর একটু স্ক্রল করবেন, করে এখানে দেখা যাচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমি সবার সুবিধার্থের জন্য দেখাই দিচ্ছি। হেল্প অ্যান্ড সাপোর্ট এইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে রিপোর্টের প্রবলেম এইটার উপর একটা ক্লিক করে দিবেন। সেম প্রসেসে কাজ করবেন, হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এইটার উপর একটা ক্লিক করে দিবেন এবং অবশ্যই সবার সুবিধার্থে বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন কোথায় প্রোফাইল লেখা। যাদের পেজের সমস্যা তারা পেজ সিলেক্ট করবেন, যাদের প্রোফাইল সমস্যা প্রোফাইল সিলেক্ট করবেন। এখানে এই যে প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দিলাম। এখানে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এইটা আগে লিখতে হবে। লিখে যে লিঙ্কটা কপি করছেন এইটা পেস্ট করে দিবেন এখানে, ঠিক আছে। এরপর
আপনাদের আরও কাজ আছে। এরপর একটা এখানে ইংলিশে ডেসক্রিপশন লিখতে হবে। এইটা হচ্ছে আমি আমার ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউবের ফার্স্ট কমেন্ট চেক করে দেখবেন। না, তারপর এটা কপি করার পর এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনাদের যে এই যে ইওর নেম এই নামের জায়গায় আপনাদের ফেসবুকে যে প্রোফাইল নামটা আছে ওই নামটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, নামটা লিখে দিবেন এখানে। সেম এইভাবে হচ্ছে নাম লিখে দিবেন আপনাদের প্রোফাইলের। আপলোড ফ্রম ফোন এই যেখানে এইটার উপর একটা ক্লিক করে দিবেন, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এরপর যে আপনারা স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এখানে হচ্ছে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। স্ক্রিনশটগুলো আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে যে দেখা যাচ্ছে একটা অ্যারো চিহ্ন আছে এইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এইটা কিন্তু হচ্ছে রিপোর্টটা চলে যাবে। আপনাদের আরও একটা রিপোর্ট করতে হবে। এই রিপোর্ট করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে, আমি প্রসেসগুলো দেখাচ্ছি, আগে এটা রিপোর্টটা সম্পূর্ণ হোক। তো রিপোর্টটা কিন্তু চলে গিয়েছে, এটা একটা ফিডব্যাক আসবে। তো আবার হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক করে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করলে এইরকম একটা অপশন চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করবেন করে এখানে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আর হচ্ছে ইমেইল আছে। তো আপনারা হচ্ছে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি যেভাবে কাজ দেখাবো এইভাবে কাজ করবেন। আর আপনাদের অবশ্যই যে ফেসবুকে যে ইমেইল অ্যাড করা আছে সেই ইমেইলটা এখানে সিলেক্ট করবেন। তো ইমেইল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে আপনাকে আপনার যে কপি করে নিয়েছিলেন যে যে রাইটিংটি কপি করে নিয়েছেন এটা আবার এখানে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করার পর আপনারা হচ্ছে আপনাদের আইডির নামটা লিখে দিবেন এখানে, আবার যেভাবে তখন লিখে দিয়েছি এভাবে আপনাদের আইডির নামটা লিখে দিবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনাদের আবার ফেসবুকে যেতে হবে। প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটা আবার কপি করে নেবেন। কপি করার পর এখানে হচ্ছে আবার প্রোফাইল লিঙ্ক লিখে দেবেন, ফেসবুক প্রোফাইল লিঙ্ক। এরপর হচ্ছে আপনাদের কাজ হবে যে এখানে যাবেন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ইনসার্ট ফটো এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের মানে গ্যালারিতে আবার নিয়ে যাবে। এখান থেকে সেম প্রসেসে আবার পিকচারগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে একটা চেক দিয়ে নেবেন। দেন হচ্ছে এরপর আপনাদের রিপোর্টটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এইটার উপর হচ্ছে একটা ক্লিক করে দেবেন। দেন হচ্ছে রিপোর্টটা কিন্তু হয়ে গেছে। এরপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের একটা ইমেইলে SMS করবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে। তো এটার মাধ্যমে বোঝানো হবে যে আপনার যে ফেসবুকের যে ইস্যুটা আছে সেইটা চলে গিয়েছে কি না। ওকে, তো এইভাবে কাজ করবেন, হয়ে যাবে। এই ভিডিওটাও আমি অনেক আগে করে রেখেছিলাম, তো আজকে হচ্ছে শেয়ার করে দিলাম। আমার কিন্তু ইস্যু চলে গিয়েছে, আমি কিন্তু এখন কন্টিনিউ কাজ করতেছি, ঠিক আছে। আর কপিরাইটের যে বিষয়গুলো, কপিরাইট কোডিং ফাইলসগুলো যেভাবে কপিরাইট কন্টেন্ট বাইপাস করতে হয় এগুলো নিয়ে যারা কাজ করবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন।